আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে আমার লোক সকল, হে আমার বান্দারা, তোমরা তোমাদের রবকে ভয় করো, কারণ ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ঝাঁকুনি বড় ভয়ঙ্কর। ইয়াউমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা রদআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন ইয়াউমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা রদআত, সেদিন আপনি দেখবেন প্রত্যেক যেই মা তার সন্তানকে দুধ পান করাইতেছে ফেলে দিবে। ওয়াতাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারিণী মা 10 মাস হয় না এখনো তার সন্তান ভূমিষ্ঠ করবে। ইয়াউমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা রদআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনি মানুষদেরকে দেখবেন নেশাগ্রস্তের মতো। আমার আল্লাহ বলেন, ওমা হুম বিসুকারা, আসলে তারা নেশাগ্রস্ত নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আযাব বড়, আল্লাহর শাস্তি বড় ভয়ঙ্কর, বড় কঠিন হবে। এটা হলো কিয়ামতের সূচনা লগ্নে, একেবারে কিয়ামতের অনেকগুলো আলামত প্রকাশ পেয়ে গেছে। ছোট ছোট যত আলামত আছে একটাও বাকি রয় নাই, সবগুলো প্রকাশ হয়ে গেছে। মানুষ এখন মাসকে একটা সপ্তাহের মতন, বছরকে একটা মাসের মতন হয়ে গেছে। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে এরকম বড় কঠিন ব্যবস্থা করে দিবেন। গোটা একেবারে পাহাড়গুলো এরকম তুলার মতো উঠতে থাকবে, বড় ভয়ঙ্কর হবে। এরকম ভাবে মা দৌড়াতে থাকবে, বাবা দৌড়াইতে থাকবে, পেরেশান হবে। যে মায়ের গর্ভে বাচ্চা কেবলমাত্র 3 মাস 4 মাস হয়ে গেছে, সেই বাচ্চাও সেই এরকম পরিস্থিতি দেখে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, মানুষদেরকে নেশাখোরের মতো লাগবে। আসলে আল্লাহ বলেন তারা নেশাগ্রস্ত নয়, ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব বড় কঠিন। হাসরের ময়দানের অবস্থা তো আরো ভয়ঙ্কর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি মা জান্নাস বা'দুহুম ফি বা'দিন, কিয়ামতের ময়দানে এরকম মানুষগুলো একাকার হয়ে যাবে, পেরেশান অবস্থা হবে। এরকম মানুষ পঙ্গপালের মতো একাকৃত, একেবারে একজন আরেকজনের মধ্যে ভিতরে ঢুকে যাবে, এত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। সমস্ত মানুষ এই কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচার জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন। আয়েশা বলবে, ইসফা ইলা রাব্বিক, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, সুপারিশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কিয়ামতের এই ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লাস্তু লাহা, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি এর যোগ্য নই, আমি সুপারিশ করতে পারবো না। তবে হ্যাঁ, ওয়ালাকি ইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান, তোমরা তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহর খলিলুর রহমান, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। আজকে বন্ধু হয়তো বা তার বন্ধুর কাছে একটু সুপারিশ করতে, ফায়াতুনা ইলা ইব্রাহিম, সমস্ত মানুষ পাগলের মতো হয়ে ছুটে একেবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। এসে বলবে, ইসফা ইলা রাব্বিক, হে ইব্রাহিম, তুমি তোমার রবের কাছে একটু সুপারিশ করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন কঠিন এই মুহূর্ত থেকে যেন একটু উদ্ধার করে, একটু আমাদেরকে একটু যেন পরিত্রাণ দান করে। অথচ এর চেয়েও ভয়ঙ্কর হবে, এর পরবর্তী বিচার ব্যবস্থা আরো ভয়ঙ্কর হবে, জাহান্নামের আযাব আরো বড়। অথচ তারা ওটাই কামনা করবে, মনে করবে যে এর চেয়েও হয়তো পরবর্তী শাস্তি হবে সহজ।
আসলে সহজ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন লাস্তু লাহা লাস্তু লাহা, আমি এর যোগ্য না, আমি সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিন মূসা ফাইন্নাহু কালিমুল্লাহ, তবে হ্যাঁ তোমাদেরকে আমি দিক নির্দেশনা দেই, তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, কারণ তিনি হলেন কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুনিয়াতেও কথা বলেছেন। হয়তোবা তিনি আজকে তোমাদের কোনো সুপারিশ করার করে একটা ব্যবস্থা করে। সবাই পাগলের মতো ছুটে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে, এসে বলবে মূসা আপনি একটু সুপারিশ করুন রবের কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন লাস্তু লাহা লাস্তু লাহা, আমি আজকে এই বিপজ্জনক অবস্থায় আমি আমার রবের কাছে আমি সুপারিশ করতে পারবো না। তবে হ্যাঁ তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ফাইন্নাহু রূহুল্লাহ, কারণ তিনি হলেন আল্লাহর স্পেশাল একটা রূহ, আল্লাহর প্রদত্ত একেবারে খাস বিশেষ একটা রূহ আত্মা। হয়তোবা তিনি আল্লাহ তাআলার কাছে আজকে বিশেষভাবে সুপারিশ করতে পারবেন। সমস্ত মানুষ পরেশান হয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। আয়েশা বলবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি হলেন রূহুল্লাহ, আপনি একটু এই উম্মতে আল্লাহ পাকের বান্দা বান্দীদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তিনিও বলবেন লাস্তু লাহা লাস্তু লাহা ওয়ালাকিন মুহাম্মদ, তোমরা তবে একটা তোমাদের পথ দিক নির্দেশনা দেই, তোমরা আখিরি পয়গম্বর শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নবী সমস্ত রাসূলদের নেতা যিনি রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি হয়তো আজকে একটা কোনো পথ দেখাতে পারবে। সমস্ত মানুষ পাগলের মতো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, এসে বলবেন, তখন তিনি বলবেন হ্যাঁ 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 আজকেই আমি সুপারিশ করব তোমাদের জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সিজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে বলবেন, তিনি বলবেন উম্মতি উম্মতি, নিজের জন্য চাবেন না, উম্মতের কি অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের বরদাস্ত হবে না, সহ্য হবে না। তার হাবিব তিনি সিজদায় পড়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ, হে আমার হাবিব তুমি তোমার মাথা উঠাও, তুমি চাও সালতু আতা, তুমি চাও আজকে তোমাকে দেওয়া হবে। তিনি বলবেন মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন শাঈরিন মিনাল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার উম্মতের যে যার দিলের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে তাকেও তুমি মাফ করে জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক তার হাবিবের সব দোয়াগুলো কবুল করবেন। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আয় আল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার যে উম্মত একটা বার তোমাকে স্বীকৃতি দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আয় আল্লাহ আমার ওই উম্মতকেও তুমি বের করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের বাসিন্দা বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া ইজ্জতি ওয়ালি জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, এটা আমার স্পেশাল ভাবে আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে যারা একবার হলেও দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ একবার তেলাওয়াত করেছে, উচ্চারণ করেছে, আমি আল্লাহ এই সমস্ত বান্দাদেরকেও আমি আল্লাহ মাফ করে জান্নাতের বাসিন্দা বানায় দিলাম।